হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? শুভ সকাল। তা সকাল সকাল আজও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে ব্লগটা হচ্ছে একটা রেসিপি, ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা চলো রেসিপিটা দেখতে থাকো। তা দেখো, এইটা বলতে কি বলেই দিই, রসুনের ঝালদা। তা রসুনের ঝালদা আমি আজকে ছোট্ট করে তোমাদের রেসিপিটা দেখাবো, শেয়ার করব। প্লিজ দেখো, রসুনের ঝালদা করেছি আজকে মেনুতে আমাদের। তা এটা কিন্তু খুব সুন্দর একটা খাবার, গরম ভাতে জমে যাবে এবং এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড উপকারী। তা দেখো, দেখো চারটা আমি বড় বড় গোটা রসুন নিয়েছি, দিয়ে জলে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। তা 10-15 মিনিট ভেজানোর পরে এগুলো ভিজিয়ে রাখলে খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়। তা দেখো, মা আমার হেল্প করে দিচ্ছে। তা দেখো, খোসাগুলো এইভাবে ছাড়িয়ে আবার মা বুটি করে কিন্তু একসঙ্গে কেটে নিচ্ছে, মানে একটা রসুনকে 4 ফালি করছে লম্বা লম্বা করে। দেখতেই পাচ্ছ এইদিকে প্লেটে মা ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে, দেখো বুটি করে কেটে কেটে। আর জলে কিন্তু ভিজিয়ে রাখলে রসুনটা কিন্তু খুব ভালো তাড়াতাড়ি ছাড়ে, না হলে কিন্তু নখে লেগে যায়। তা দেখো, রসুন আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে। তা দেখো, এদিকে আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের উপর তেল দিয়ে এই রসুনগুলো ভালো করে আমি ভেজে নেব। খুব একটা লাল লাল করবে না, তেতো হয়ে যাবে, হালকা করে ভেজে নেবে। কারণ এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এবং এটা আমি আজকে এই জন্যই বানালাম। আমাদের আজকে প্রায় সবারই প্রায় ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম কি খাবো, তা একটু রসুনের ঝালদাই খাই। তা রসুনের ঝালদা খেলে কিন্তু ঠান্ডা লাগাটা কমে যায়, আর গা হাত পা ব্যথা যন্ত্রণা করে এটাও কিন্তু চলে যায়। তা দেখো, এদিকে আমি নুন আর হলুদ দুটোই দিয়ে দিচ্ছি। বেশি লাগবে না, নুন যতটুকু লাগবে ততটুকুই দেবে। আর রসুনের ঝালদা তো এক গাদা খায় না কেউ, তাই তাতেই 4টা বড় বড় রসুন দিয়েছি। দেখো এইটুকু হয়েছে, এইটুকু আবার ভাজা হয়ে গেলে অনেকটা জাল পরে বেশ কমে যাবে। তা দেখো, আর মশলা হিসেবে আমি শুধু সর্ষে আর দেখলেই শুকনো লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা, এই দুটোই দিয়েছি, ব্যাস। আর রসুনটা এমনিতেই ঝাল, তারপরে বেশি লঙ্কা না দিলেই হবে, অল্প একটু লঙ্কা দিয়ে মা দেখো শিলপাটায় আমার মশলাটা বেটে দিচ্ছে। দেখো শিলপাটায় বেটে দিচ্ছি। এরপরে এইদিকে দেখো রসুনটা অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু দেখো মাই করছে, বানাচ্ছে, কারণ মায়ের রসুনের ঝালদাটা মার কাছ থেকে আমি শিখেছি, কিন্তু মা খুব ভালো পারে। তা দেখো সর্ষেটা কিন্তু দিয়ে দিল। এরপরে কিন্তু এটাও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে রসুনের সঙ্গে, তাহলে কি সর্ষের গন্ধটা চলে যাবে। আর বেশ ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা সর্ষের গন্ধ কিন্তু লাগবে না। আর এটা কিন্তু আমাদের বাড়িতে মাঝে মাঝেই হয়, গা হাত পা যন্ত্রণা করলে আমরা কিন্তু এরকম করে রসুনের ঝালদা করে খাই। আর ঠান্ডা লাগলে তো অতি অবশ্যই তোমরা খাবে। আর রেসিপিটা পুরো ছোট্ট, দেখো স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তা দেখো, এরপরে আন্দাজ মতো কিন্তু জল ঢেলে দিল, কারণ রসুনগুলো তো অর্ধেক ভাজা হয়ে গেছে, আর অর্ধেকটা যেটা বাকি আছে ওটা কিন্তু এই সর্ষের সাথে সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আন্দাজ মতো অল্প একটু জল দিয়ে দিলাম, যতটুকু লাগে ততটুকুই তোমরা দেবে। তা দেখো, জলটা শুকিয়ে গেছে। এরপরে কিন্তু নাড়াচাড়া করে শুকনো শুকনো ভাব যখন আসবে তখন কিন্তু এটা নামিয়ে দেব, হয়েই যাবে। তা প্রায় হয়েই গেছে, আর একটু টানালেই হয়ে যাবে। তা প্লিজ বন্ধুরা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। ছোট্ট একটা সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। তা দেখো হয়ে গেল, আমি একটা প্লেটে আজারি নিলাম। এটা কিন্তু গরম ভাতে 2 চামচ করে খেলেই এনাফ, খুব সুন্দর লাগে। আর গরম ভাতে মনে হবে কি যে পুরো রসুনের ঝালদাটা দিয়েই ভাত খেয়ে নিই। তোমরা একবার প্লিজ করে দেখো। তা দেখো, আমার রসুনের ঝালদা পুরো রেডি। আর সৌন্দর্যের জন্য একটা লঙ্কা হালকা করে ভেজে ওপরে দিয়ে দিয়েছি, এটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। তা দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তা প্লিজ বন্ধুরা, ভিডিওটা কে কেমন দেখলে, কোথা থেকে দেখছো, লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলে পাশে থেকো। টাটা বন্ধুরা।